ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আছি তোমাদের সাথে জয়শঙ্কর। তো চলো আজকে আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার। তো আজকে আমরা আছি 2025-এর সুন্দরবনের সব থেকে বড় মেলা, যেটা কাকদ্বীপের 32তম ফুল মেলায় আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা ফাইনালি চলে এসেছি ফুল মেলায়, অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি। তো দেখতে থাকো আরো কি হয়। তো গাইস, যারা ড্রিঙ্ক লাভার্স আছো তাদের জন্য একটা টুইস্ট আছে। টুইস্টটা কি দেখো, গেটে প্রথমে ঢুকতেই একটা দোকান পড়বে। তো ডান দিকে এই দোকানটা পড়বে। ডান দিকে এই দোকানটা কি তোমরা দেখেছো? আর যদি দেখে থাকো আমাকে কমেন্ট করে জানো। আমিও কিন্তু তোমাদের মতো প্রথমে অরিজিনাল ভেবেছিলাম, কিন্তু এটা আদৌ অরিজিনাল না, জাস্ট শোয়ের জন্য। দোকানটা ছোট হলে কি হবে, কিন্তু খুব সৌন্দর্য লাগছে, খুব সুন্দর লাগছে। আর তোমরা যারা যারা পান খেতে পছন্দ করো, শুধু দেখো পানের স্টলটাও কত সুন্দর করে সাজিয়েছে। শুধু এই দোকানটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। মানে আমার মেলা দেখার সব থেকে বড় বিষয় হচ্ছে এই দোকানটা এত সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে। একটা অপরূপ দৃশ্য লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। দোকানটা ছোট হলে কি হবে, এই যে সাজানোটা, এই যে এটাই যে মাইন্ডে এসছে, এটাই কিন্তু অনেক বড় বিষয়। এটা একটা খুব ট্যালেন্টের ব্যাপার। এত সুন্দরভাবে দোকানটা সাজিয়েছে। আর মেলার মধ্যে আমার দেখা সব থেকে সৌন্দর্য দোকান হচ্ছে এটা। মেলা ঘুরবো মন ভরে, আর খাওয়া দাওয়া হবে পেট পুরে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। গাইস, এই সেই বাঙালির মুখরোচক খাবার। এই যে কর্নেটো নিয়ে নিলাম দেখো। আর এই চকলেটের প্রতি, আইসক্রিমের প্রতি একটা মানুষের একটা আলাদাই ভালোবাসা আছে। যতই ঠান্ডা পড়ুক, যতই গরম পড়ুক, আইসক্রিমটা খেতেই হবে। সে যেখানেই যাক না কেন, আইসক্রিমটা খেতে পারে। তো আমার মতো তোমাদের কার কার আইসক্রিম খেতে ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করো।
গাইস মেলার সব থেকে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই দোলনা। এই দোলনাগুলো যদি না থাকতো আশা করি মেলাটা মেলার মতো লাগতো না। আর এই দোলনাগুলো আছে বলে মেলার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গেছে, অনেক গুণ বাড়িয়ে দেয়। তো গাইস চলো এবার আমরা বাড়ির দিকে যাব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই পাশে থেকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।